সবাইকে আরেকবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্যবের অন্তর্গত অন্যতম একটি কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত তীর্থ। তোমাদের আগত বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের প্রস্তুতিতে আরও একটু এক্সট্রা অক্সিজেন যোগ করতে গৃহীত এই পদক্ষেপ আশা করছি তোমাদের অনেক রকমভাবে উপকৃত করবে। আর বহির্ভূত আলোচনা না বর্ধিত করে সরাসরি প্রবেশ করছি মূল পর্বে। শুরু করছি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্যবের অন্তর্গত অন্যতম একটি কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত তীর্থ সম্পূর্ণ আলোচনা। প্রথমেই আমরা কবি সম্বন্ধে কিছু কথা জেনে নিই, দেখে নেওয়া যাক কবি পরিচিতি। আজকের আলোচ্য কবিতা ভারত তীর্থের কবি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্ববন্দিত এই কবি সম্পর্কে যতই বলা যায় ততই যেন শেষ হয় না। এই কবির সংক্ষিপ্ত সারও যেন একটা উপন্যাসের মতো। তবুও আলোচ্য অংশের পূর্বেই কবি পরিচিতি সম্পর্কে অতি সংক্ষিপ্ত আকারে জানতে গেলে বলতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে 1861 খ্রিস্টাব্দে। অল্প বয়স থেকেই তিনি ঠাকুরবাড়ির বিভিন্ন প্রকাশিত পত্রিকা যেমন ভারতী এবং বালক এই ধরনের পত্রিকাতে তিনি লেখালেখির কাজ করতেন এবং পরবর্তীকালে তিনি বিভিন্ন ধরনের গল্প, কবিতা, নাটক প্রভৃতি রচনার মাধ্যম দিয়ে মানব হৃদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। চার দেয়ালের মধ্যে বন্দি শিক্ষা ব্যবস্থাকে অগ্রাহ্য করে সাধারণভাবে মুক্ত পরিবেশের স্বাধীনধর্মী চিন্তাভাবনাকে গ্রহণ করেনি তিনি শান্তিনিকেতনের মতো পরিবেশ সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে মুক্ত পরিবেশে তিনি অনেক কবিতা লিখেছেন। তাঁর লেখা বিভিন্ন সাহিত্য কীর্তিকে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করতে গেলে বলতে হয়, কোথাও কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ এইরূপ প্রমুখ শিশু কিশোরমূলক রচনা খুব সহজেই শিশুসহ মানবহৃদয়ের দৃষ্টিভঙ্গিকে আকর্ষিত করে। এছাড়াও তিনি তার দীর্ঘজীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবিও এঁকেছেন। 1913 সালে তিনি সং অফ অফারিংস, যাকে অনেকে সং অফারিংসও বলে থাকে, এই সং অফারিংস অর্থাৎ গীতাঞ্জলির জন্য প্রথম এশিয়াবাসী হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। দুটি স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষ এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁরই রচনা। ভারত তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি নামক কাব্যগ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে। এই বিশ্ববন্দিত কবি 1941 সালে পরলোক গমন করেন। এবার আমরা সরাসরি ফিরব মূল পর্বের আলোচনায়। আলোচনাটির সম্পূর্ণ শোনার সময় তোমরা তোমাদের হাতের কাছে অবশ্যই নিজেদের পাঠ্যপুস্তকের এই ভারত তীর্থ নামক কবিতার অংশটি এবং একটি খাতা ও কলম রাখবে, যাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলি নথিভুক্ত করতে পারো। ভারত তীর্থ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। হেমোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই কবিতাটাকে আমরা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে আমাদেরকে সবার প্রথমে জানতে হবে ভারত তীর্থ কথাটির অর্থ কী। ভারত বলতে সাধারণার্থে কবি এখানে আমাদের দেশ ভারতবর্ষকে বুঝিয়েছেন, এবং তীর্থ নামক সংস্কৃত শব্দের মূল অর্থ যদিও বা পায়ে হেঁটে ভ্রমণ করা বা পায়ে হেঁটে যাওয়া, কিন্তু তীর্থ বলতে সাধারণভাবে আমরা বুঝি কোনো পবিত্র স্থানকে। তাই কবি এখানে ভারত তীর্থ কথাটির মাধ্যম দিয়ে বা শব্দবন্ধের মাধ্যম দিয়ে কবি বোঝাতে চাইছেন পবিত্র ভূমিরূপে বিরাজিত আমাদের দেশ ভারতবর্ষকে। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেমর চিত্ত, হে আমার হৃদয়, এই পুণ্য তীর্থে আস্তে আস্তে জেগে ওঠো। এই জন্যই কবি বলছেন হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতবর্ষ যেখানে অনেক অজস্র মহামানবের আগমন বা আবির্ভাব ঘটেছে, সেই মহামানবের সাগর তীরে নিজের চিত্তকে কবি যেন জাগিয়ে তুলতে চাইছেন। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নরদেবতারে, এই ভারতবর্ষের মতো পবিত্র ভূমিতে দাঁড়িয়ে দুটি বাহুকে বর্ধিত করে অর্থাৎ দুটো হাতকে বাড়িয়ে নমি মানে নমন করি বা প্রণাম করি নর দেবতারে, নররূপী দেবতা অর্থাৎ মানুষরূপী ভগবানকে। সেই জন্য কবি বলছেন হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। মনের উদার ছন্দের দ্বারা পরম আনন্দের সঙ্গে আমরা তাদের বন্দনা করি।
ধ্যানগম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। আমাদের এই ধ্যানের মতো বা মানুষ যেরকম ধ্যান করে ঠিক ধ্যানের মতো গম্ভীর যেন এই ভারতবর্ষের ভূমিরূপ বা ভূপ্রকৃতি। ভারতবর্ষের এই বিস্তৃত গম্ভীর্য পর্বতমালাকেই কবি এখানে বোঝাতে চেয়েছেন ধ্যানগম্ভীর এই যে ভূধর হিসেবে। ধ্যানগম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। নদীকে বা ভারতবর্ষের মাধ্যম দিয়ে নদীরা এমনভাবে বয়ে গেছে, দেখে যেন মনে হচ্ছে জপের মালার নেই এই নদীগুলি ভারতবর্ষকে জড়িয়ে দিয়েছে। সেই জন্যই কবি বলছেন নদী জপমালা ধৃত প্রান্তর, প্রান্তরকে ধৃত করে। হেথাই নিত্য হেরো পবিত্র ধরির তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এইখানেই দাঁড়িয়ে নিত্য বা প্রত্যেক দিন আমাদের এই ধরিত্রীকে আমরা যেন প্রণাম করে চলি এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথাই নিত্য, এখানে প্রত্যেক দিন হেরো পবিত্র ধরির তীরে। এখানে হেরো শব্দটার অর্থ সাধারণার্থে কবি বোঝাতে চেয়েছেন যে হেরো শব্দের আক্ষরিক অর্থ বলতে আমরা বুঝি যেটা যে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী কোনো ব্যক্তিবর্গ। এখানে ভারতবর্ষের ভূপ্রকৃতিকে কবি যেন ঠিক সেইরূপী পূর্ণভূমির সঙ্গে তুলনা করে কবি কী বলছেন, হেথাই নিত্য হেরো পবিত্র ধরিত্রী। এখানে প্রত্যেক দিন আমাদের পবিত্র ধরিত্রীকে আমরা প্রণাম করি বা বন্দনা করে চলি এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতবর্ষের মহান মানবের যে সাগর তীর, এই সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কথা হতে সমুদ্র হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য হেথা দ্রাবের চীন, শক হুন্দল পাঠানা মোঘল এক দেহে হলো লীন। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা। কেউ জানে না যে এই ভারতবর্ষের পুণ্যভূমিতে কার আহ্বানে, কার আমন্ত্রণে এত মানুষের ধারা এসে উপস্থিত হয়েছে, এত মানুষ এসে মিলিত হয়েছে। দুর্বার স্রোতে এলো কথা হতে সমুদ্র হলো হারা। দুর্বার স্রোতের নাই এই জনসমুদ্রের মাধ্যম দিয়ে এত মানুষ কিভাবে, কোথা থেকে যে ভারতবর্ষের পুণ্যভূমিতে এসেছে, যাকে দেখে মনে হচ্ছে এই সমুদ্রের দুর্বার স্রোত যেন এই জনসংখ্যার স্রোতের কাছে হার মেনেছে। সেই জন্যই কবি কি বলছেন, দুর্বার স্রোতে এলো কথা হতে সমুদ্র হলো হারা। হেথাই আর্য হেথা অনার্য হেথা দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। কোথাও আর্য, কোথাও অনার্য, আবার কোথাও দ্রাবিড় চীন। আর্য বলতে সাধারণভাবে প্রাচীন ভারতবর্ষে যারা অধিবাসী তাদেরকে বলে আর্য, এবং তার পরবর্তীকালে যারা বাইরে থেকে এসেছে তাদেরকে বলা হয় অনার্য। কবি সবাইকে একসঙ্গে এক লাইনে নিতে গিয়ে কবি কী বলছেন, হেথায় আর্য হেথায় অনার্য, কোথাও আর্য আবার কোথাও অনার্য। হেথায় দ্রাবিড় চীন, কোথাও আবার দ্রাবিড় গোষ্ঠী যারা দ্রাবিড় ভাষা সম্পন্ন, কোথাও চীনা গোষ্ঠী চীন দেশ থেকে যারা এসেছে। শক হুন্দল পাঠান মোঘল এক দেহে হলো লীন। শক বলতে সাধারণভাবে পশ্চিম এশিয়ার কিছু প্রাচীন জনজাতিকে বোঝায়। হুন বলতে সাধারণভাবে পাকিস্তান এবং আফগানিস্তান এই সমস্ত জায়গার বহির্বিধৌত দস্যু সম্পন্ন এক জনজাতিকে বোঝায়। শক হুন দল পাঠান মোঘল, এই শক হুন দল পাঠান মোঘল এরাও একটা আলাদা আলাদা জাতি। মোগল মানে আমরা ইতিহাসে পড়েছি মোগল জাতি, তেমনি সেই রকমই উত্তর ভারতবর্ষের বহিরাংশ থেকে আগত হুন এই দল এবং পাঠান জাতি, এই সমস্তকে একসঙ্গে কী বলছেন, শক হুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। এরা এক দেহে লীন হয়ে গেল, অর্থাৎ সবাই একসঙ্গে ভারতবর্ষে এসে সবাই জনসমুদ্রের মধ্যে যেন একই জাতি একই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম, সেই ধর্মে দীক্ষিত হয়ে সবাই যেন সমান হয়ে গেল। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনি উপহার। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার বলতে সাধারণভাবে এখানে কবি বোঝাতে চেয়েছেন 19বিংশ শতকের তৎকালীন অংশকে, অর্থাৎ 1901, 2, 3 এই সমস্ত সময়ে যে ভারতবর্ষ 19বিংশ এবং বিংশ শতকে ভারতবর্ষের যে ইংরেজ শাসন ব্যবস্থা আস্তে আস্তে পশ্চিমের ভারতবর্ষকে আস্তে আস্তে এসে সেখানে যে বাণিজ্যের ঘাঁটি গেড়েছে এবং সেখান থেকে আস্তে আস্তে ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়েছে, এবং ইংরেজরা তাদের দেশ থেকে যে সমস্ত উপহার সামগ্রী নিয়ে এসে ভারতবর্ষের মানুষদেরকে দিচ্ছে, সেটাকেই কবি এখানে বলতে চাইছেন কি, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনি উপহার। দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। তারাও আমাদেরকে পুরস্কার বা তারাও আমাদেরকে উপহার দিবে, আমরাও তাদেরকে দেব। এইরকমভাবে পরস্পরের মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতিমূলক সম্পর্ক, যার মাধ্যমে কোনো দ্বিধা দ্বন্দ্ব বিদ্বেষ ঝগড়া যুদ্ধ কিচ্ছু থাকবে না, সেই রকম একটা সম্পর্কের মাধ্যমে আমরা এক হয়ে যাব। সেই জন্যে কবি বলছেন দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে,
এই ভারতের মহামানবের সাগর তীরে। কোথাও না কোথাও গিয়ে ভারতবর্ষের সমস্ত মানুষকে এক করে নিয়ে চলা, স্বাধীনভাবে চলার যে চিন্তাভাবনা, সেটারই যেন একটা বার্তা কবি এই কবিতার মাধ্যম দিয়ে দিতে চাইছেন। রণধারাবাহী জয়গান গাই উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শোনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। এখানে সাধারণভাবে কবি বোঝাতে চাইছেন রণধারাবাহী জয়গান গাই। রণধারা মানে যুদ্ধের ধারাকে বাহী অর্থাৎ বহন করে। রণধারাবাহী কথাটির অর্থ হলো যুদ্ধের ধারাকে বহন করে, যুদ্ধ করার ইচ্ছাকে সঙ্গে নিয়ে। জয়গান গাহি, নিজেদের জয়গান গাইতে গাইতে, উন্মাদ কলরবে, পাগলের মতো কলরব অর্থাৎ চিৎকার করতে করতে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে। কোনো জাতি মরুপথকে ভেদ করে বা মরুপথের উপর দিয়ে, আবার কোনো জাতি গিরি পর্বতকে ভেদ করে বা পাহাড় পর্বতকে ভেদ করে যারা এসেছিল তারা সবাই, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। তারা যতই আমাদের দেশে যুদ্ধ করতে আসুক, যতই আমাদের দেশে হিংসা ছড়াতে আসুক, তারা সবাই আমাদের মধ্যে বিরাজ করবে। কাকেও আমরা দূরে সরিয়ে নেব না, সবাইকে আমরা একতার মন্ত্রে, ভালোবাসার মন্ত্রে দীক্ষিত করব। সেই জন্যই কবি বলছেন কি, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, কেউ দূরে নয়, আমার শোনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। আমার ধ্বনিতে অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন ভারতবর্ষের মানুষদের রক্তে রয়েছে ধ্বনিতে, ধ্বনিতে অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হৃদয়গ্রাহী রক্তের মাধ্যমে যেন ধ্বনিতে হচ্ছে তার বিচিত্র সুর। এই যে একতার মন্ত্রের যে বিচিত্র সুর, তা যেন ধ্বনিত হচ্ছে। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও, বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হে রুদ্রবীণা, এখানে রুদ্রবীণা বলতে সাধারণভাবে মহাদেবের বীণাকে কবি এখানে উল্লেখ করছেন। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো। মহাদেবের অন্যতম একটি রূপ হলো মহাকাল, যে কালের দ্বারা কবি সমস্ত অশুভকে ধ্বংস করে সভ্যতার নবসূচনা করেন। এই মহাকালের প্রত্যেকটা পদক্ষেপের আগে কবি যে মহাদেব যে রুদ্রবীণা বাজান, সেই রুদ্রবীণাকে যেন কবি এখানে এসে বেজে উঠতে বলছেন। কেন? কবি বলছেন হে রুদ্রবীণা বাজো বাজো বাজো। এই রুদ্রবীণা বাজার পরে ঘৃণা করি দূরে আছে যারা আজও, যারা ঘৃণাকে দূর করে যারা আছে বা সেই সমস্ত ব্যক্তিরা আছে, তাদেরকে ঘৃণাকে দূর করে বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে, সমস্ত বন্ধনকে নাশ করে তারাও এসে ঘিরে দাঁড়াবে এই ভারতের মহামানবের সাগর তীরে, এই মহান রূপী তীর্থক্ষেত্ররূপী ভারতবর্ষের সাগর তীরে। অর্থাৎ এখানে কবি বোঝাতে চাইছেন যে রুদ্রবীণা বাজার মাধ্যম দিয়ে ভারতবর্ষের সমস্ত অশুভকে নাশ করে এই যে শুভ সূচনা হওয়ার যে চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি, ওই যে বললাম না যে মহাদেব এই রুদ্রবীণা বাজার মাধ্যম দিয়ে মহাকাল রূপকে জাগ্রত করে তিনি সমস্ত অশুভকে নাশ করে শুভর সূচনা করেন, ঠিক সেই রকমভাবেই এই রুদ্রবীণার মহাদেবের এই রুদ্রবীণাকে বাজিয়ে নতুনভাবে ভারতবর্ষের শুভ চেতনা, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের চিন্তা ভাবনাকে উদয় করার কথাই কবি এখানে বলছেন। সমস্ত বন্ধনকে নাশ করে তারাও এসে এই ভারতবর্ষের সাগর তীরকে ঘিরে দাঁড়াবে এবং ভারতবর্ষের মহামানবের সাগর তীরকে যেন আরও উৎকৃষ্টতায়, আরও একতার মন্ত্রে, আরও ভালোবাসার মন্ত্রে এগিয়ে নিয়ে যাবে। হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী, অতপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগিয়া তুলিল এক বিরাট হিয়া। হেথা একদিন, হেথা মানে কোথায়? হেথা মানে সাধারণভাবে কবি বোঝাতে চাইলেন আমাদের ভারতবর্ষকে। হেথা একদিন বিরামবিহীন, ভারতবর্ষে একদিন কোনো ছেদ বা কোনো বিশ্রাম না নিয়ে এক নাগাড়ে একই রকমভাবে হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি। মহা মানে একদম মহৎপূর্ণ, ওঙ্কার ধ্বনি মানে আদি ব্রহ্ম মন্ত্র। ভারতবর্ষে একদিন বিরামবিহীনভাবে মহা ওঙ্কার ধ্বনি উচ্চারিত হচ্ছিল। হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। হৃদয়তন্ত্রে বা আমাদের হৃদয়রূপী তন্ত্রের মাধ্যমে একতার মন্ত্রের দ্বারা রণরণী উঠেছিল, সবাইকে সঙ্গবদ্ধভাবে রাখার যে রণরণী সেটা উঠেছিল। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, নিজের তপস্যা বলের মাধ্যমে একতার অনলের দ্বারা বহুরে আহুতি দিয়া মানে সবাইকে একসঙ্গে নিয়ে
বিভেদ ভুলিল জাগিয়া তুলিল এক বিরাট হিয়া। বিভেদ দ্বিধা দ্বন্দ্বকে ভুলে গিয়ে জাগিয়া তুলিল মানে জাগরিত করলো এক বিরাট হিয়া, একটা বিরাট হৃদয়, একতার হৃদয়, একটাই হৃদয় যার মাধ্যমে সবাই বিরাজ করবে একসঙ্গে, সেটা হচ্ছে একতার হৃদয়। মানব মন্ত্রে দীক্ষিত হয় হৃদয় এবং ভালোবাসার হৃদয়, একতার মন্ত্রে দীক্ষিত হওয়া মানব স্নেহের হৃদয়। সেই সাধনার সেই আরাধনার যজ্ঞশালার খোলা আজি দ্বার। সেই যে সাধনা, যেই সাধনার মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন মনন চিন্তন সম্পন্ন মানুষকে একতার মন্ত্রে দীক্ষিত করা হয়েছিল, সেই সাধনার সেই আরাধনার যে যজ্ঞশালার যে দ্বার, সেটা যেন আজও উন্মুক্ত করা আছে। সেই জন্যই কবি বলছেন, সেই সাধনার সেই আরাধনার যজ্ঞশালার খোলা আজি দ্বার, হেথাই সবারে হবে মিলিবারে আনত শিরে। সেখানে গিয়ে সবাইকে আনতে শিরে মানে সেখানে গিয়ে সবাইকে এনে একসঙ্গে মিলিত হতে হবে বা একসঙ্গে একতার মন্ত্রে দীক্ষিত হতে হবে। সেই জন্যই কবি কি বলছেন, হেথাই সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতবর্ষের মহামানবের সাগর তীরের মধ্যে। সেই হোমানলে হেরো আজি জলে রুখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন সোনরে একের ডাক, যত লাজ ভয় কর সব জয় অপমান দূরে যাক। সেই হোমানলে সেই হোমের অনলে অর্থাৎ সেই হোমের আগুনে হেরো আজি জলে আজও যেন প্রজ্বলিত হয়ে আছে দুঃখের রক্ত শিখা। দুঃখিত জীবনের যে শিখা, সেই শিখা যেন আজও হোমানলের আগুনের মাধ্যম দ্বারা প্রজ্বলিত হয়ে আছে। হবে তা সহিতে, তা সহ্য করতে হবেই, মর্মে দহিতে আছে সে ভাগ্যে লেখা। এই মর্মিত হৃদয়ে তা সহ্য করতে হবে যেটা ভাগ্যে লেখা আছে। এ দুঃখ বহন করো মোর মন সোনরে একের ডাক, যত লাজ ভয় করো সব জয় অপমান দূরে যাক। এ দুঃখ বহন করো মোর মন, এই দুঃখকে বহন করে নিয়ে চলো হে আমার হৃদয়। সোনরে একের ডাক, সোনরে একতার ডাক, সোনরে ঐক্যবদ্ধতার ডাক। সেই জন্য কবি ভারতবর্ষের সমস্ত মানুষদের উদ্দেশ্যে কি বলছেন, এ দুঃখ বহন করো মোর মন। এখানে মোর বলতে কবি যেমন নিজেকে বোঝাতে চেয়েছেন, ঠিক সেই রকমভাবেই পরোক্ষভাবে কবি বোঝাতে চেয়েছেন সমস্ত মানুষের হৃদয়কে, যেন ভারতবর্ষের সমস্ত মানুষ একতার মন্ত্রে দীক্ষিত হয়ে সবার দুঃখকে সবাই ভাগ করে নেয়। সেই জন্যই কবি বলছেন কি, এ দুঃখ বহন করো মোর মন, করো মোর মন সোনরে একের ডাক, সোনরে একতার ডাক, যত লাজ ভয় করো সব জয় অপমান দূরে যাক। যত লজ্জা ঘৃণা ভয় সমস্তকে যদি আমরা জয় করি এবং অপমানকে যদি আমরা দূরে ঠেলে দিই, তাহলে কি হবে, দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। এই দুঃসহ ব্যথা যন্ত্রণার অবসান ঘটে জন্ম লোভিবে বা জন্মগ্রহণ করবে একটা বিশাল প্রাণ শক্তি। সেই জন্যই কবি বলছেন, এ দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। দুঃসহ ব্যথা শেষ হয়েছে, একটা যেন বিশাল একটা প্রাণ শক্তি জন্মগ্রহণ করবে। পোহাই রজনী জাগিছে জননী বিপুল নীড়ে। এই রাত্রি পোহানোর পরে এই যে অসহযোগিতা রাত্রি, এই যে হিংসাময়, এই যে দুঃখ যন্ত্রণা রাত্রি, সেই সমস্ত রাত্রিকে পেরিয়ে যে কী হবে না, পোহাই রজনী জাগিছে জননী বিপুল নীড়ে। রাত্রি শেষ হয়ে গিয়ে আমাদের ভারত মাতৃকা রূপী যে জননী, প্রত্যেকটা নীড়ের মধ্যে যেন এমন জননী যে এক নতুন ভোরের আশায় জেগে রয়েছেন। কোথায়? এই ভারতবর্ষের মহামানবের সাগর তীরে। সেই জন্যই কবি কি বলছেন, পোহাই রজনী জননী রে, ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরেজ, এসো এসো খ্রিস্টান। এসো হে আর্য, আর্য অনার্য কারা আমি এর পূর্বেই আলোচনায় বলেছি, সেই জন্যেই তা আমি আর পুনর্বার বললাম না। এসো হে আর্য, এসো অনার্য, এসো আর্য জাতি, এসো অনার্য জাতি, এসো আর্য, এসো অনার্য। এখানের মাধ্যম দিয়ে কবি একটি গূঢ়গত অর্থ প্রকাশ করতে চাইছেন। কবি বলতে চাইছেন যে আর্য অনার্যের মতো সমস্ত জাতি যারা ভারতবর্ষকে বিভিন্ন কারণে ভারতবর্ষে এসেছে, তাদের সবাইকেই কবি ডাকছেন বা আহ্বান করছেন। সেই জন্য কবি কী বলছেন, এসো আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, হিন্দু এবং মুসলমান জাতি তোমরাও বা তোমাদেরকেও স্বাগতম, তোমরাও একসঙ্গে এসে ঐক্যবদ্ধ হও। এসো আজ তুমি ইংরেজ, এসো এসো খ্রিস্টান। ও আচ্ছা, তুমি ইংরেজ, তুমি খ্রিস্টান, তোমরা সবাই একসঙ্গে আসো। সেই জন্যই কবি বলছেন যে এসো এসো আজ তুমি ইংরেজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার,
হে ব্রাহ্মণ, তুমি আবার এই সমস্ত জাতির মাধ্যমে এসে নিজের হৃদয়কে শুদ্ধ করে ধরো হাত সবাকার, সবার হাতকে ধরো। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, আগেকার দিনে কবিতাটা ঠিক যে সময় লেখা, মানে অষ্টাদশ শতকের পর, মানে ঊনবিংশ এবং বিংশ শতকের মধ্যে সন্ধিক্ষণে, সেই জায়গায় সমাজে ব্রাহ্মণদের একটা আধিপত্য ছিল। তারা সাধারণভাবে সাধারণ মানুষদেরকে স্পর্শ করতেন না। তাদের এই মনের দ্বিধা দ্বন্দ্বকে দূর করে, বা তাদের এই মনের হিংসা, আক্রোশ, অহংকারকে দূর করে যেন তারাও একতার মন্ত্রে দীক্ষিত হয়, তাই কবি বলছেন, এসো ব্রাহ্মণ শুচি করি মন, এসো ব্রাহ্মণ নিজের হৃদয়কে শুচি করে বা নিজের হৃদয়কে শুদ্ধ করে ধরো হাত সবাকার, সবার হাত তুমি এসে ধরো। এসো হে পতিত, হোক অপনীত যত অপমান ভার। এসো হে পতিত, পতিত মানে সাধারণভাবে নিম্ন জাতিদেরকে বোঝায়, যারা কিনা সর্বদা সমাজের বাকি জাতিদের দ্বারা অপমানিত, অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, অবগুণ্ঠিত, অবলুণ্ঠিত হয়, সেই ধরনের পতিত জাতিকে বোঝায়। এই জন্যে কী বলছেন, এসো হে পতিত, হোক অপনীত যত অপমান ভার। তোমার যত অপমান, দুঃখ, ব্যথা, যন্ত্রণা, যত অপমানের যত ভার আছে সব অপনীত হোক, সব নেমে যাক। কবি বলছেন, এসো হে পতিত, হোক অপনীত যত অপমান ভার। অনেকে এখানে পতিত বলতে মহিলাদের একটি বিশেষ জাতিকে বোঝালেও সাধারণার্থে কবি এখানে পতিত বলতে যে সমাজের বিভিন্ন স্তরে যারা নিম্নবর্গীয় সম্প্রদায়ের যারা মানুষ, যারা আপামর জনসাধারণের থেকেও নিম্ন সম্প্রদায়ের মানুষ, যারা কিনা সমস্ত জাতি দ্বারা সর্বদাই অপমানিত, অবহেলিত হয়, তাদের কথাই কবি এখানে বোঝাতে চাইছেন। আর তাই তো কবি বলছেন, এসো ব্রাহ্মণ শুচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থনীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। মার অভিষেকে এসো এসো তরা, সবাই তাড়াতাড়ি এসো, তরা মানে তাড়াতাড়ির সঙ্গে এসো। মার অভিষেকে মানে এই যে একতার মন্ত্রে দীক্ষিত হওয়ার যে অভিষেক, সেই অভিষেকে অংশগ্রহণ করতে সবাইকে কবি তাড়াতাড়ি করে আসতে বলছেন, সবাইকে কবি দ্রুত পদে আসতে বলছেন। মঙ্গল ঘট হয়নি যে ভরা, কিসের মঙ্গল ঘট? একতার যে যজ্ঞের যে মঙ্গল ঘট, সেই মঙ্গল ঘট এখনও ভরা হয়নি। সবাই আসলে তবেই যেন তাদের আগমনের মাধ্যম দিয়ে যেন মঙ্গল ঘট পরিপূর্ণ হবে। সবার পরশে পবিত্র করা তীর্থনীরে, এই সমস্ত জাতি শক, হুন, দল, পাঠান, মোগল, আর্য, অনার্য, ইংরেজ, হিন্দু, মুসলমান, খ্রিস্ট, জৈন, সমস্ত জাতির স্পর্শের দ্বারা যেন আমাদের ভারতের পবিত্র ভূমি আরও পবিত্র হয়ে উঠবে। তারা যেই ধরনের মানসিকতা নিয়েই ভারতবর্ষে প্রবেশ করুক না কেন, সেই জন্যই তো কবি বলছেন, সবার পরশে পবিত্র করা তীর্থনীরে, সবার পরশেই যেন পবিত্র হবে এই তীর্থনীর, আজই ভারতের মহামানবের সাগর তীরে। আজই ভারতের মহামানবের সাগর তীর। ভারত তীর্থ শীর্ষক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটির সামগ্রিক ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আশা করি তোমরা সবাই কবিতাটা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। যারা যারা এখনও কবিতাটি বুঝতে পারোনি, তোমাদের সমস্যার জায়গাগুলো এবং চাইলে সম্পূর্ণ কবিতাটি আরেকবার স্কিপ করে পুনরায় মন দিয়ে দেখতে পারো, তাহলে আশা রাখছি তোমরা এই কবিতাটি সম্পূর্ণরূপে খুব সুন্দর করে বুঝে যেতে পারবে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে, এবং তা বন্ধুদের মাধ্যমে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও, যাতে ভবিষ্যতে এই রিলেটেড আরও অন্যান্য ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। যদি তোমরা সম্পূর্ণ কবিতাটি বুঝতে পেরে থাকো, তাহলে তোমরা এখন স্ক্রিনে আসা প্রশ্নের উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাও। কথা হচ্ছে আরও অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো, আর হ্যাঁ, পড়াশোনাটা সুন্দর করে চালিয়ে যাও। ধন্যবাদ।